আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো আল্লাহ তাআলার আশীর্বাদে মতো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের আশীর্বাদে মতো আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্ট করো, প্লিজ একটা করে শেয়ার করো। অবশ্যই তোমাদের একটা শেয়ারে একটা কমেন্টে আমার ভিডিও দেওয়ার উৎস বেড়ে যাবে। এত অসুস্থ শরীর নিয়ে তাও দেখো আমি একদিন না পারলে তা পরের দিন ভিডিও দিই, একদিন পর হলে একদিন পর পর ভিডিও পোস্ট করি। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম ছোটো বড়ো সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবার পাশে থেকো, সাপোর্ট করো, শেয়ার করো সবাই। আমি সকাল 7:30 বাজে, 7:30টার সময় থেকে স্টার্ট করলাম। দেখো এই যে মুখ ধুতে ধুতে চলে আসছি। কি দিয়ে মুখ ধুচ্ছি জানো? মুখে একটু হচ্ছে ঘুমের থেকে উঠে একটু লবণ পানি দিয়ে রেখেছি। লবণ পানি দিলে কি মুখের হচ্ছে ময়লাটা কেটে যায়। হ্যাঁ, মুখটা তারপরে ফেস ওয়াশ আগে ইউজ করতাম, এখন আর ইউজ করতে পারি না। এখন সাবান দিয়ে মুখটা ধুই। সাবান দিয়ে ধোয়ার পরে মুখটা সুন্দর হচ্ছে একটা গ্লেজ আসে, ফর্সা ফর্সা ভাব লাগে, বুঝছো? ওই যে আমরা যেমন ভিতরে যেমন লবণ দিয়ে অন্য তরকারিতে লবণ দিয়ে কষলে কষটা বের হয়ে যায়, ময়লাটা কেটে যায়, মাছটা অনেক সুন্দর ফর্সা চকচকে লাগে, ওই রকম লাগে মুখটা। একটু দিলাম দেয়া, এই তো 5 মিনিট রাখবো, রেখে সাবান দিয়ে মুখটা ধুয়ে নেব। তো আজকে তাড়াহুড়া করছি, বুঝছো? আজকে অনেক কাজ আছে হচ্ছে। এখান থেকে এই সকালবেলা এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে আবার হচ্ছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আবার একটু ব্যাংকে যাবো, ব্যাংকে কাজ আছে। তারপরে যাব হচ্ছে হাসপাতালে, মোহনার রিপোর্ট আসছে, সিএস এর রিপোর্ট দেখাতে যাব। আজকে রবিবার, অনেক ভিড় হবে, কতক্ষণ যে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ জানে। তারপরে আমি রবিবারে যাই না হাসপাতালে, অনেক ভিড় হয়, অন্য দিনে যাই। তো আজকে রিপোর্ট যখন চলে আসছে, দেরি হয়ে গেছে এমনি মেয়ে রিপোর্ট দেখাতে, তো মনে করলাম যে বাজারেতে যাবো, এভাবে কষ্টকে একটু দেখাই আসি। তো যাব, মার ওখানে কাজ আছে, যাব, সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে কি রান্না দেখো, নতুন একটা রান্না করলাম কাঁঠালের আটি দিয়ে। ওই যে বাটা মাছ, বাইলি আছে, পুঁটি আছে, এইসব মাছ দিয়ে সুন্দর একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলাম। পেঁয়াজ দিয়ে, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, সব ধরনের মশলা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, ছোটো বাটা পুঁটি বাইলি। এখানে ডিম ভুনা করলাম, দেখো ডিম ভেঙে ভেঙে অস্থির। এই লোকের দোকানে ঠিক ডিম আনলে না, ডিমের অবস্থা কেরাসিন হয়ে যায়। তো এই হলো আজকে রেসিপি, আমাদের সঙ্গে শেয়ার করলাম। গরম গরম ভাত বেড়ে নিয়েছি, মোহনার ভাত বাড়লাম, 2 মাঝি খাওয়া দাওয়া করবো, ব্যাস। টাকলু বুড়িটাই যে এসে চেয়ারে বসছে, মোহনা বুড়ি। তো আমরা যে ম্যাডামকে দেখানোর জন্য হাসপাতালের দোতলায় এসে দাঁড়াই আছে, আর এই বারান্দা দিয়ে সবাই দেখছে, বুঝছো? 2জন লোক আসলো, 2জনই মারা গেলে অ্যাম্বুলেন্সে। একটা হচ্ছে স্ট্রোক করে আর একটা অসুস্থ ছিল। তো দেখো এখানেই দেখো ম্যাডামের চেম্বারের সামনে কত রুগী দাঁড়াই আছে। ম্যাডাম এত ভিড়ের জন্য 5টা করে হচ্ছে টিকিট নিচ্ছে, 5টা করে রুগী দেখছে, তারপর আবার ভিতরে 5টা করে টিকিট জমা নিচ্ছে, 5টা করে রুগী দেখছে। মোহনাকে আমি জিজ্ঞেস করছি, মোহনা কোথায় এসেছো? মোহনা বলছে হাসপাতালে এসেছে, 16 হাসপাতালে। মোহনার সঙ্গে কথা বলছি দাঁড়ায় দাঁড়ায়, আমাদের যে কখন হবে। আসলে কি বলতো, এইসব হাসপাতালে মানুষ আসে শখ করে, যারা বিপদে পড়ে তারাই আসে, বলো? আল্লাহ, তাজা মানুষ আসছে, মারা যাচ্ছে। আর নিচে কি কান্নাকাটির শব্দ, আর কি করে কান্না করছে। এক মহিলার বাবা মারা গেছে, আমার আব্বা মারা গেছে করে কি কানছে সে, হুলুস তুলুস কান্নাকাটি। এসব জায়গায় আসলে না, এসব দেখলে খুব কষ্ট হয়, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়, খুবই কষ্ট হয়। এখন এই যে দুপুর 2টা বাজে, আমরা হাসপাতাল থেকে আসলাম। আরে ভিড়, আজকে রবিবার,
দাঁড়ায় থাকতে পাশে হাসপাতাল থেকে আসলাম। যাই হোক, রিপোর্ট ভালো, কোনো প্রবলেম নয়। তখন বাসায় আসলাম। বাসাতে এখনো ঢুকিনি, বাসায় যাব, গিয়ে গোসল করে একটা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার যাবো মার ওখানে। ছোটো ভাইরা টাকা পায়, টাকা দিতে যাব। ব্যাংকেও গেছিলাম, একটু ব্যাংকের কাছে আগে হাসপাতালে গেছিলাম। এখন যাবো। এই ওখানে কুকুর, কিন্তু সামনে অনেক কুকুর। তো এখন বাসায় গিয়ে গোসল করবো, করে তারপরে হচ্ছে নামাজ আদায় করবো। জোহরে নামাজ আদায় করে 4টা খাওয়া দাওয়া করে আবার যাবো মার ওখানে। ছোটো ভাবিরা টাকা দেবে, ওখান থেকে বিকেলে বাসায় আসবো। এর ভিতরে আমার এত কাজ, এর ভিতরে আমি কখন ভিডিও করবো? ভিডিও তো করতে পারি, কিন্তু এডিট করা, সেভ দেওয়া, আপলোড দেওয়া ঝামেলা হয়ে যায় অনেক। মাঝে মধ্যে ভিডিও পোস্ট করতে পারি না। কালকে ভিডিও পোস্ট করবো, পারি নাই, অর্ধেক এডিট করে রেখে দিয়েছি। আজকে এডিট করবো, সেভ দিয়ে আপলোড দিয়ে রাত্রে দেখি পোস্ট করতে পারি নাকি, জানি এই সমস্যা। বাসার সামনে চলে এসেছি। তো এই দেখো, পুরি নিয়ে আসলাম, একটু পুরি খাই, আমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? পুরি, এই যে মোহনা খাচ্ছে। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবা? আমরা খাচ্ছি কি জানো, দেখলাম বাজারে, ওরে বাবা, মানুষ ড্রাগন ফল কিনছে কত। রেল লাইন পার হওয়ার সময় দেখছি 2 কেজি 3 কেজি কিনছে। আগে কেউ খাইতে না, নি পাতে না, প্রথম বলতো ক্যান্দারের স্বাদ ভালো না, এখন মানুষ খুব খায়। 120 টাকা কেজি। ও বাপরে, আমরা খাওয়ার কপাল পড়ে রিজিকে নয়। আমরাটা কামড় দিতে গেলাম, ওরে বাপরে, মনে হচ্ছে এক কামড় তো লাগলো না ওর গায়ে, একেবারে দাঁতের ভিতর থেকে মুখের ভিতর থেকে পড়লে একদম মাটির যায়। রিজিকে নাই, নিবা মনের থেকে দিনই। মাটি লেগেছিল, ধুয়ে আনলাম, কলের ধুয়ে আনি তারপর খাচ্ছি। আমার খালা আমরা খাচ্ছি বসি, খালার বোন আর খাচ্ছে না, অসুস্থ। নিপা কি তরকারি রান্না করছে? নিপার ভাত হয়েছে, নিপা তরকারি রান্না করছে। কচু, ওয়ের ডাটা, চিংড়ি মাছ। আর ডিম আলু রান্না করবে। তালের রুটি, তালের বড়া। ওই সময় ভাত দে রে, আনি পা তুই আগে
সেল কি দিলা গেছে ও একটা 500 টাকা আমার কাছে এখন আছে ব্যাগে 500 টাকা 500 ওর কাছে ছোট আছে 500 আছে 500 টাকা কাল বিলাসে পাঠা দেবেন মামলা দেবেন 1000 মার দেবেন শুধু তোমার জন্য ভাবতে দেবেন গাড়ি যাচ্ছ তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। মার এখান থেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।